হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজকে পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। তাই বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাই আমার সেই নিয়মতে। আজকে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস নিয়ে। রুল 6, 1 নম্বর নিয়মটা বলি। অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথমে বসাতে হবে। এই স্টেপগুলা প্রতি ক্ষেত্রে মোটামুটি একই রকম, কোনো কোনো সময় একটু পরিবর্তন হয়তো দেখা যায়। তাই যে একবার হয়তো এই নিয়মটি স্টেপগুলোকে মনে রাখতে পারলে আর তা হয়তো তার ভয়েস করতে কোনো অসুবিধা হবে না। 2 নম্বর, ওহার পর পাস্ট হ্যাভ ভার্বটি বসে, অর্থাৎ হ্যাড। কিন্তু এটার মজার বিষয় হলো এখানে হ্যাডটি দেওয়াই থাকে। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডটি দেওয়াই থাকে, হ্যাড থাকলে হ্যাডই বসে যায়। 3 নম্বর, তারপর বিন বসে। 4 নম্বর, ওহার পর মেন ভার্বটির অর্থাৎ ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। এখানে পাস্ট পার্টিসিপাল ফর্মটি দেওয়াই থাকে, মানে পাস্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস করার সময় দেখতে পাবো আমরা যে মেন ভার্বটি বা ডু ভার্বটি যে পাস্ট পার্টিসিপাল ফর্ম সেটি দেওয়া থাকে। এখানে পাস্ট পার্টিসিপাল ফর্মটি দেওয়া থাকে, অর্থাৎ ডু ভার্বটি বা মেন ভার্বটি পাস্ট পার্টিসিপাল অবস্থাতেই থাকে। তারপর 5 নম্বর স্টেপটা বলছে সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে। উহার আগে বাই দিয়ে বসাতে হবে। 6 নম্বর হলো ওহার পর অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। এগুলো 5-6খানি স্টেপ। এই 6খানি স্টেপ
পরপর ব্যবহার করে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস সম্পূর্ণ করব। 1 নম্বর স্টেপে কি বলছে, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। 2 নম্বর বলছে উহার পর পাস্ট হ্যাভ ভার্বটি বসে, অর্থাৎ হ্যাড, এক্ষেত্রে হ্যাডটি দেওয়াই থাকে। তারপর বিন বসে, উহার পর মেন ভার্বটি অর্থাৎ ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে, এখানে পাস্ট পার্টিসিপাল ফর্মটি দেওয়া থাকে, মেন ভার্বটি বা ডু ভার্বটি যে পাস্ট পার্টিসিপাল ফর্ম এখানে দেওয়াই থাকে। তারপর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হয়। তারপর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হয়। উহার পর অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসে, মানে অবজেক্টের পরে যা থাকবে সেটা বসিয়ে দেবো। এবার একটা এক্সাম্পল দিয়ে যাতে বুঝতে সুবিধা হবে। 1 নম্বর এক্সাম্পল, উই হ্যাড caught the thief before the police came. Before the police came. Before the police came. কেমটা নিচে লিখতে হলো, যাই হোক জায়গা অসুবিধার জন্য। এবার আমরা এখানে মেন ভার্ব কোনটা, কট, অক্সিলারি ভার্ব এখানে হ্যাড। তাহলে মেন ভার্বকে প্রশ্ন করা যাক কি দিয়ে বা কাকে দিয়ে। কাকে ধরা হয়েছিল, উত্তরে কি আসবে, থিফ। কি ধরা হয়েছিল, উত্তরে কি আসবে, থিফ। তাহলে মেন ভার্বটাকে যদি আমরা কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় মেন ভার্বটাকে, তাহলে উত্তরটা যেটা আসবে সেটা অবজেক্ট। তাহলে কি ধরা হয়েছিল, উত্তর আসবে থিফ। কাকে ধরা হয়েছিল, উত্তর আসবে থিফ। তাহলে এখানে অবজেক্ট কোনটা, থিফ। তো অবজেক্ট হচ্ছে দা থিফটা হচ্ছে অবজেক্ট। তাহলে এবার 1 নম্বর স্টেপে চলে যাই। অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। অবজেক্ট কোনটা, দা থিফ, বাক্যের প্রথমে বসিয়ে দিলাম দা থিফ। দা থিফ। এবার উহার পর পাস্ট হ্যাভ ভার্বটি বসে, অর্থাৎ হ্যাড। এখানে হ্যাডটি দেওয়াই থাকে বলেছিলাম আগে, কিন্তু এখানে হ্যাডটা দেওয়া আছে, সরাসরি হ্যাডটা বসে গেল। এই হ্যাডটা সরাসরি বসে গেল, কারণ হ্যাডটি দেওয়াই থাকে আগে বলেছিলাম। তারপর 3 নম্বর স্টেপ বলছে, তারপর বিন বসে, একটা বিন বসিয়ে দিলাম। 4 নম্বর স্টেপ কি বলছে, উহার পর মেন ভার্বটির অর্থাৎ ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে, এখানে পাস্ট পার্টিসিপাল ফর্মটি দেওয়া থাকে। তাহলে কট, ক্যাচতে কি কট, ফার্স্টে পাস্ট পার্টিসিপাল কট। তাহলে এখানে কট পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল রূপটি একই রকম রূপ, বানান এবং উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ একই। তাই এখানে কটটি পাস্ট পার্টিসিপাল অবস্থাতেই আছে, কটটি এখানে পাস্ট পার্টিসিপাল অবস্থাতেই আছে, তাই এখানে বসে গেল। তারপর 5 নম্বর স্টেপ কি বলছে, তারপর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হয়। সাবজেক্ট কোনটা, উই। অবজেক্ট করলে কি হবে, আস, কিন্তু তার আগে একটা বাই বসাতে, বাই আস। 6 নম্বর স্টেপ কি বলছে, উহার পর অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসে। অবজেক্ট কোনটা, দা থিপ পেয়েছি অবজেক্ট, দা থিপটা পেয়েছি অবজেক্ট। এবার উহার পর অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসে, অবজেক্ট পেয়েছি থিফ। তাহলে অবজেক্টের পর কি আছে, বিফোর দ্য পুলিশ কেম। তাহলে এই অংশটি সরাসরি এবার বসে যাবে, বিফোর দ্য পুলিশ কেম, বিফোর দ্য পুলিশ কেম, বিফোর দ্য পুলিশ কেম। তাহলে এই গেল পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আমরা 6খানা স্টেপ ব্যবহার করে এই পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসটা সম্পূর্ণ করলাম। তাহলে এখানে আমি আবার বলি, রিপিট করি বাক্যটাকে। অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসালাম, অবজেক্টটাকে থিফ, বাক্যের প্রথম বসিয়েছি। উহার পর পাস্ট হ্যাভটি বসে, অর্থাৎ হ্যাড। এখানে হ্যাড কি বলেছিলাম আগে, এই হ্যাডটি দেওয়াই থাকে, তাহলে হ্যাডটি সরাসরি বসে গেল। 3 নম্বর স্টেপ কি বলছে, তারপর বিন বসে গেল। 4 নম্বর কি বলছে, উহার পর মেন ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ ফর্ম, এখানে পাস্ট পার্টিসিপাল ফর্মটি দেওয়া থাকে, তাহলে কট
এটা পাস্ট পার্সেল অবস্থা দিয়ে আছে। 5 নম্বর স্টেপ কি বলছে, তারপর অবজেক্টকে সাবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হয়। অবজেক্ট সাবজেক্ট কোনটা, মি সরি উই, অবজেক্ট করলে কি হবে আস, তার আগে বাই দিয়ে বসাতে হবে, বাই আস। 6 নম্বর স্টেপে কি বলছে, উহার পর অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। তাহলে অবজেক্ট কি পেয়েছিলাম আমরা, দা থিপ পেয়েছিলাম, তারপর কি আছে বিফোর দ্য পুলিশ কেম, তাহলে এই অংশটি বসে গেল। আমরা 1 2 3 4 5 6, তাহলে আমরা দেখতে পেলাম যে 6খানি স্টেপ আমরা পরপরে অ্যাপ্লাই করতে সক্ষম হলাম। তাহলে এখানে এইভাবে আমরা এই স্টেপগুলো ব্যবহার করে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস সম্পন্ন করব। আর একটা কথা বলি, এই যে স্টেপগুলো মানে প্রতি ক্ষেত্রে ভয়েসের প্রতিটি নিয়মে মোটামুটি একই রকম, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তো পরিবর্তন হচ্ছে। যাই হোক, আমি দ্বিতীয় এক্সাম্পলে চলে আসি। এবার আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝতে সুবিধা হবে। The farmers had harvested crops before the rain fell, মানে the farmers had harvested crops before the rain fell, কৃষকরা বৃষ্টি শুরু হওয়ার আগে তারা ফসল তুলে নিয়েছিল। এখানে এবার ঠিক একই রকম ভাবে আমরা প্রথম স্টেপে চলে যাই। অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাবো, অর্থাৎ এখানে আমরা প্রথমে অবজেক্টে চিনে নেই। মেন ভার্বটা হারভেস্টেড, হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার কি তোলা হয়েছিল, ক্রপস ফসল। কাকে তোলা হয়েছিল, ক্রপস ফসলকে। তাহলে অবজেক্ট কোনটা, ক্রপস। তাহলে আমরা অবজেক্টটা পেয়ে গেলাম। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাবো, ক্রপসকে প্রথম বসালাম 1 নম্বর স্টেপে যেটা বলেছে। তারপর ওহার পর পাস্ট হ্যাভ ভার্বটি বসে, অর্থাৎ হ্যাড, কিন্তু এখানে কি বলেছি হ্যাডটি দেওয়াই থাকে, তাহলে হ্যাডটি সরাসরি বসে গেল 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ বলেছে দেখো, তারপর বিন বসে গেল। 4 নম্বর স্টেপ বলেছে উহার পর মেন ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখানে মেন ভার্ব আর ডু ভার্ব একই জিনিস, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এখানে পাস্ট পার্টিসিপাল ফর্মটি হারভেস্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে হারভেস্টেড, মানে হারভেস্ট, প্রেজেন্টে হারভেস্ট, পাস্টে হারভেস্টেড এবং পাস্ট পার্টিসিপাল হলো হারভেস্টেড। তাহলে এখানে পাস্ট পার্টিসিপাল ফর্মটি দেওয়াই থাকে। তাহলে এখানে কিন্তু বলা হয়েছে আগেই যে এখানে পাস্ট পার্টিসিপাল ফর্মটি দেওয়া থাকে, হারভেস্টেড। এখানে মজার বিষয় হলো, যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করব বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করব, তখন আমাদের ভার্বের যে পাস্ট পার্টিসিপাল রূপটি সেটা দেওয়াই থাকে। ক্রপস হ্যাড বিন হারভেস্টেড, 5 নম্বর স্টেপ বলছে ও তারপর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে। সাবজেক্ট কোনটা, দ্য ফার্মার্স। দ্য ফার্মার্সটা নাউন, নাউনের কোনো পরিবর্তন হয় না, তা বাই দিয়ে দ্য ফার্মার্স লিখলাম। নম্বর স্টেপ বলছে উহার পর অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। অবজেক্ট কোনটা, ক্রপস। তারপর কি আছে, বিফোর দ্য রেনফেল, তাহলে বিফোর দ্য রেনফেল পুরো কথাটি, পুরো অংশটি বসে গেল, কারণ অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসে বলেছি। তাহলে এইভাবে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসটা আমরা এইভাবে 6খানি স্টেপ ফলো করে আমরা এক একে ধাপে ধাপে সম্পন্ন করব। তো এই গেল বন্ধু পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আমার যদি শেখানোর পদ্ধতি মানে বোঝানোর পদ্ধতি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটির নাম সুধাকর ইংলিশ টিউটোরিয়াল, সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।